হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। যে কথা বলছিলাম বাবা, বলতে বলতে এত দূরে চলে এলাম। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আল্লাহ বললেন বান্দারে, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না, কিন্তু মুসলমান আমরা যদি সাচ্চা মুসলমান হয়ে যাই, সমাজটা সুন্দর হয়ে যাবে। মুসলমান কি করে চুরি করতে পারে, মুসলমান কি করে ওজনে ঠকাতে পারে, মুসলমান কি করে খুন করতে পারে, মুসলমান কি করে জেনা ব্যভিচার করতে পারে, মুসলমান কি করে আল্লাহ ভুলে থাকতে পারে, মুসলমান কি করে নবীর সুন্নাত ভুলে থাকতে পারে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বোমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করুন না, আমাদের নবী সম্পর্কে একটু দেখুন, সার্চ করুন। আমি অনেক বলেছি, তো ইন্টারনেটে আছে, অনেক বলেছি। কত বলবো, আর বেশি বলতে চাইছি না। আপনার পকেটে গুগল আছে, সেই গুগলে গিয়ে একবার লিখুন, হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দা ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবীর শিষ্য আজকে কেসিয়াস কেলে, সেই নবীর শিষ্য আজকে মাইক টাইসন, সেই নবীর শিষ্য আজকে হোমিওপ্যাথির জনক যিনি হ্যানুম্যান, সেই নবীর শিষ্য হচ্ছে আজকে ভাই আমার পপ তারকায় সারা পৃথিবীতে যিনি নাম কিনেছিলেন মাইকেল জ্যাকসন, সেই নবীর শিষ্য ভাই আমার কি বলবো, জেনিফার, গ্যারি মিলার, গোল্ড ডেভিড, মিস্টার ব্রেইন, পৃথিবী বিখ্যাত বিখ্যাত কথার পণ্ডিতেরা আমার নবীর শিষ্য হলো। আর মুসলমানের ছেলে সাচ্চা মুসলমান হতে পারলাম না। সাচ্চা মুসলমান হলে আপনি নামাজ ছাড়তে পারতেন না, সাচ্চা মুসলমান হলে আপনি রোজা ছাড়তে পারতেন না, সাচ্চা মুসলমান হলে নবীর সুন্নত ছাড়তে পারতেন না। আল্লাহ বলছেন বান্দারে, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। সাচ্চা মুসলমান হলে আপনি ওজনে ঠকাতে পারবেন না, আলছেটে বাড়াতে পারবেন না, সুদের কারবার করতে পারবেন না, ছোটদের কষ্ট দিতে পারবেন না, বড়দের শ্রদ্ধা অশ্রদ্ধা বিশ্রদ্ধা অশ্রদ্ধা করতে পারবেন না। সাচ্চা মুসলমান হলে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। সাচ্চা মুসলমান হলে পিতামাতাকে কষ্ট দিতে পারবেন না। ভাবুন তো, আল্লাহ যে সাচ্চা মুসলমানের কথা বলেছেন, সেই সাচ্চা মুসলমান হতে পেরেছি কিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে বলি বাবা, ছোট্ট করে বলি। হে মুসলমান, আল্লাহ বললেন বান্দারে 82 জায়গায় নামাজের কথা। সাচ্চা মুসলমান যে হবে, অনেক কথা বললাম, কিন্তু একটা উদাহরণ দিয়ে যাই নামাজের ব্যাপারে। কারণ নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ বলছেন নামাজ যখন তুমি পড়বে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। একজন নামাজি কখনো মাতাল হতে পারে না, একজন নামাজি কখনো জেনাকারী হতে পারে না, একজন নামাজি কখনো পতিতালয়ে যেতে পারে না, কারণ তার নামাজ তাকে বাধা দেবে। আমি বলছি না, আল্লাহ বলছি। কিন্তু মুসলমান আজকে সেই নামাজ ছেড়ে দিয়েছে। 80% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, ইমাম সাহেব মাগরিবের সময় কজন? বলে 7 জন। এশার সময় কজন ভাইজান? বলে 4 জন। আর ফজরের সময় বলে আমি আর মুয়াজ্জিন 2 জন। ভাইরা আমার, আল্লাহ বললেন বান্দারে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো।
মুসলমানের ছেলেরা তো 2 রাকাত নামাজি জুম্মার দিনে যায় সপ্তাহে সপ্তাহে বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পারে ফ্রি ফায়ার খেলে। যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ও হাত একটা পা হাওড়ায় একটা শিয়ালদায় রেখে জুতো এখানে একটা ছোটে ওখানে একটা ছোটে সবাইয়ের মাথার উপর দিয়ে টপকে টপকে ডিঙিয়ে ডিঙিয়ে যেখানটা ফাঁকা পায় একটু জায়গাটা স্পেসটা বাড়িয়ে সেখানে ঢুকে যায়। স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট, টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং প্যান্ট, আবার ভাই আমার স্ট্রেচেবল টানলে বেড়ে যায়। ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে যায়, পরের জন সব নিয়ত করে এবারে আল্লাহু আকবার বলবে, ওই ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে ও রুকুতে যায়, ওর জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে যায়, গেঞ্জি উপরের দিকে উঠে যায়, শিয়ালদার বর্ডার দেখা যায়। কথা ঠিক না ভুল বলে? পরের নামাজিরা চিন্তা করে নামাজ আমাদের হবে তো ভাই? এরম নামাজি পাবলিক আছে না নাই? 2 রাকাতের নামাজি নামাজ পড়বে বেরিয়ে যাবে, ওদের 22 রাকাত দরকার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ ওয়ালা হয়ে যান। আল্লাহর ওলিদের দেখানো পথে নামাজ পড়ুন। আল্লাহর ওলিরা যেভাবে নামাজটা পড়তে বলেছেন সেভাবে পড়ুন। আল্লাহর ওলিরা যেভাবে নবীর সুন্নতটা আমল করতে বলেছেন সেভাবে আপনি আমল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আপনাকে চিন্তা করতে হবে না। এই ভারতবর্ষ আল্লাহর ওলির দেশ, এই দেশেতেই আছে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, এই দেশেতেই আছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, এই দেশেতেই আছে খাজা বাকিবুল্লাহ। এই দেশেই ভাই আমার আরাম করছেন, এই দেশের মাটিতে আরাম ফরমাচ্ছেন আপনারা আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আল্লাহর হয়ে যান। আমার আল্লাহ ওলিদের ওসিলায় আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেবে। কিন্তু আমরা যদি বেনামাজি হই, চিটিংবাজ ধাপ্পাবাজ হই, তাহলে আমাদের প্রতি আর ওলি আউলিয়াদের নেক নাজার নেক ফায়েজ থাকবে কি করে? তারা আমাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া চাইবেন? তাদের রূহ আল্লাহর দরবারে আমাদের জন্য কি বলবেন? ওলি আউলিয়াদের খাতিরে ওলিদের দেশ এই ভারতবর্ষকে আল্লাহ নিশ্চয় হেফাজত করবেন। আমরা দেশকে ভালোবাসি, দেশকে প্রেম করি, হিন্দুকে ভালোবাসি, খ্রিস্টানকে ভালোবাসি, এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশের মাটিতে আমরা 5 বার কপাল ঠুকে দেশের মাটিকে আমরা চুম্বন করি 5 ওয়াক্ত নামাজে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আমি একজন আল্লাহর ওলির উদাহরণ দেব। ওলিদের পথে চলুন। আল্লাহর ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কি আখলাক দিয়েছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কি চরিত্র দিয়েছেন। বাবা, জুব্বা পড়লি ওলি আল্লাহ হওয়া যায় না, মুখে দাড়ি রাখলি ওলি আল্লাহ হওয়া যায় না, নামাজ পড়লি আল্লাহর ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হতে গেলে আগে এই জায়গাটা ঠিক রাখতে হবে। এই কালবটা যার ঠিক আছে তার ইবাদতটা কবুল হবে। হে তরুণ যুবকেরা, তাকওয়াওয়ালা মানুষ হতে হবে, সররিপুকে দমন করতে হবে। সররিপুকে দমন করে আল্লাহর ওলি হওয়া যায়। হে তরুণ যুবকেরা, মালদার কথা যখন বলছিলাম, মালদারি একজন আল্লাহর ওলি বান্দার কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ দেন, কি হবে না শেষ করব? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? 3-4 জন হাত তুলে ফেলেছে। আসলে বুঝতে পারেন না, হয়তো চান বটে, তারা ভালোবেসে হাতটা তুলেছে। তারা ওপরে বলছে হাতটা তুলেছে, ওপরে না, কিন্তু ভিতরে হ্যাঁ হোক, তার মানে কথা ঠিক না ভুল? তাহলে এরকম আমাদের মাঝে মাঝে স্লিপ কিন্তু হয়। মানুষ মুখে এক কথা বলে কিন্তু অন্তর আর এক, বলতে চাইনি কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে, হতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তার জন্য যখন ভুল কোনো কথা বলে ফেলবো, যদি ধরা পড়ে, লজ্জা না করে আল্লাহকে সাক্ষী রেখে উইথড্র করে নিতে হয়। অনেক বড় বড় আলেম হুজুর পীর সাহেবদেরও ভুল হতে পারে, পারে না? পারে না?
কারণ মানুষ তো আদম সন্তান মাত্রই তো ভাই আমার গুনাহগার আছে না। কুল্লু বানি আদমা খত্তাউন, প্রত্যেক বানি আদম, আদমের আওলাদি গুনাহগার, তারা ত্রুটি মুক্ত নয়। যে যে নিজের ভুলটাকে বুঝে স্বীকার করে নেয় আল্লাহ তাকে ভালোবাসেন। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, আদম নবী ভুল করেছিলেন, তিনি পয়গম্বর, কিন্তু ভুল করে তিনি কেঁদেছিলেন না কাঁদেননি? যে বলেন কেঁদেছিলেন না কাঁদেননি? একদিন দুদিন নয়, তার কান্না 350 বছর ধরে। তারপরে আল্লাহ তার কান্না কবুল করেছিলেন। কোথায় জানেন? এখানে যারা হজ করেছেন তারা জানবেন, যারা হাজী সাহেব আছেন, আল্লাহ আমাকেও আরবের ভূমিতে মক্কা নগরীতে রাসূলের রওজায় নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যাবেন, আরাফাতের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমাত। এই জাবালে রহমাতে একটা নিশানা দেওয়া আছে, দেখবেন ওই জায়গাতে আদম নবী কাঁদতে কাঁদতে এবারে বললেন, আল্লাহ তোমার কাছে এতদিন কাঁদলাম, তুমি আমাকে এখনো ক্ষমা করলে না। তুমি, আমি জান্নাতে একটা আমার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান, যে তোমার বন্ধু, যে তোমার পয়গম্বর হবে, আমি নামটা দেখেছিলাম, মনে পড়ে গেছে, তার নাম হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম জান্নাতের দরজায় দরজায় দেখেছি। সেই নবীর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই, তুমি এবারে কবুল করো। আল্লাহ বলেন, হে আদম, আর তোমাকে আমি ফেরাতে পারলাম না, তুমি আমার বন্ধুর নাম দিয়ে দোয়া চেয়েছো, তার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, যাও আদম, তুমি, তোমাকে আমি তোমার যে গুনাহটা করেছিলে, যার জন্য তোমাকে আমি 350 বছর তুমি কেঁদেছিলে, যাও হযরতে আদম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মাথা যখন তুললেন, দেখছেন জেদ্দার দিক থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে রহমাত পাহাড়ের দিকে, আরাফাতের দিকে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে 350 বছর পর হযরতে আদম নবী আর মা হাওয়া আলাইহিস সালামের মুলাকাত হয়েছিল। এই যে পেহচান হয়েছিল, চেনা হয়েছিল, পরিচয় হয়েছিল, এই আরাফা ইউআররিফু, আররাফা ইউআররিফু বায়ামাত তারিফান, এই মানে হলো পেহচান না, জাননা, চিননা, চিনে নেওয়া, জেনে নেওয়া, পরিচয় নেওয়া। এই সেই জন্য ওই ময়দানটার নাম হয়ে গেছে আরাফাতের ময়দান, কারণ ওখানেই আদম নবী মা হাওয়া আলাইহিস সালামের পরিচয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে বেরোনোর পরে, বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কোনো ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চান। সারা জীবন অন্যায় করেছেন, আজকের পরে তওবা করুন। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবাটা অন্তর থেকে, একেবারে হৃদয় থেকে তোমরা তওবা করো। আমি আল্লাহ বলে দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন তওবা করিস, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিই। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন যে আমরা বেনামাজি থাকবো না, আমরা সামনে রোজা আসছে, রোজা ছাড়বো না। আমরা হজ করার আমাদের যদি আওকাত থাকে, আমরা তাড়াতাড়ি হজ করব। সেই বুড়ো বয়সে হজ করতে যাব, তখন গিয়ে গাড়ি খুঁজবো, শুধু হাঁটার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, কোথাও দৌড়ানোর ক্ষমতা নাই, যাওয়ার ক্ষমতা নাই, শুধু চারিদিকে গাড়ি খুঁজবো। আর ইয়ং ছেলেদের হজ করতে বললে বলে, হুজুর হজ করে এলে তো শুধু হবে না, আমল করতে হবে তো নাকি? ও তার মানে বেআমল হয়ে চলবে। হজ করার, হজ কেন করতে যায় না? মিথ্যা কথা বলতে পারবে না, ওই জন্য হজ করতে যায় না। হজ কেন করতে যায় না? হজ করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেনামাজি থাকা যাবে না, ওই বেনামাজি থাকবো বলে যায় না। এই চিন্তা ভাবনা নিয়ে যদি চলে, আল্লাহ নারাজ হবে। আপনার যখনই আল্লাহ আওকাত দিয়েছে, আপনি হজ করতে যাবেন, নামাজ পড়া যেমন ফরজ, হজ করাও তেমন ফরজ। বাপেরা আমার, যাকাতটা ঠিকভাবে দেবেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। অনেক বক্তা বক্তব্য রাখছে, যে বক্তার মধ্যে ওলি প্রেম আছে, নবী প্রেম আছে, ওয়াজটা শুনুন। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, যতই দামি কথা বলুক,
ওর কোনো মূল্য নাই। কারণ ইবলিস শয়তানের কোনো মূল্য আল্লাহর কাছে আছে না নাই? ইবলিস শয়তান কত দামি কথা বলেছে, কত ওয়াজ করেছে, কত বড় ইলম শিখেছে, কত ইবাদত করেছে, যখন তার মধ্যে নবী প্রেম ছিল না, আদম নবীর প্রেম ছিল না, আল্লাহ বললেন তুমি আদমকে সিজদা করলে না, তুমি তোমার মধ্যে আদমের প্রেম নাই, আদমকে ভালোবাসলে না, আমার নির্দেশকে অমান্য করলে, ফাখরুজ, বেরিয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, তোমার মতো ইবলিসের কোনো প্রয়োজন আমার নাই। তাহলে যে বক্তার মধ্যে নবী প্রেম আছে, যে বক্তার মধ্যে ওলি প্রেম আছে, নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে, ওলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে, তার বক্তব্য শুনবেন। যে বক্তার মধ্যে নবীদের প্রেম নাই, নবীদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, ওলিদের সম্পর্কে সম্মান দিয়ে কথা বলে না, ওই বক্তা যত বড়ই মুফতি হোক, মাওলানা হোক, হুজুর হোক, পীর সাহেব হোক, ওই বক্তার বক্তব্য শুনলেও গ্রহণ করবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। আমি বলে দিয়ে গেলাম, আমার ছোট্ট জ্ঞান বুদ্ধি থেকে বললাম, একটু ভাববেন। আল্লাহর ওলিদের পথে চলুন, তাদের তাকওয়া, তাদের পরেশগারি, তাদের ইবাদত, তাদের আমল, তাদের মাহাব্বত, তাদের রোনাজারি, তাদের কান্না, তাদের জিকির, তাদের ফিকির সাধারণ আলেম বক্তাদের থেকে অনেক হাই র‍্যাঙ্কের। তাই তারা আল্লাহর ওলি, আর তাই তাদের দোয়া দোয়াই মুস্তাজিব। যখন দোয়া চেয়েছে তখনই কবুল হয়েছে। হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, মালদা জেলার কথা যখন বলেছি, মালদা রিওয়াজটা একটু করে দিয়ে যায়। মালদা পান্ডুয়ায় যাবেন, মালদা টাউন থেকে আর ভাইরা আমার 20-30 কিলোমিটারের মধ্যে মালদা পান্ডুয়া, সোজা একবারে রাস্তা, একই রাস্তা বাবা। চলে যাবেন একেবারে দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এর রাস্তা, যেটা সেই রাস্তা বাই রোড। ভাই আমার জায়গার নাম হলো পান্ডুয়া শরীফ। এই পান্ডুয়া শরীফে গিয়ে ভাই আমার তৎকালীন রাজা বাদশাদের একটা রাজধানী ছিল বাবা, ওই পান্ডুয়া শরীফই আছে। ভাই আমার পাশি জায়গাটার নাম হলো আদিনা, ওখান থেকে 1/2 কিলোমিটার আদিনা বলে জায়গা। পাশি রেল লাইন ছিল, তৎকালীন যুগের স্টেশন ছিল আদিনা স্টেশন। হে তরুণ যুবকেরা, এই মসজিদটা বিশাল মসজিদ আজও আছে, যেটাকে আদিনা মসজিদ বলা হয়। বন্ধুরা আমার, এই পান্ডুয়া শরীফে হে জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিদের রওজা আছে। আর এই পান্ডুয়া শরীফেরই একটা ভাই আমার রাস্তার ধারে একটা হুজরা আছে। এই হুজরাটার কেউ কেউ নাম বলেন 22 হাজারি, কেউ বলে 22 চিল্লা। ভাই আমার চিল্লাখানা, জালাল হুজুরের চিল্লাখানা বললে এই হুজরাটা আপনাকে দেখিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই চিল্লাখানার সামনে, ইবাদতখানার সামনে, হুজরাখানার সামনে একটা ওয়াকাফ বোর্ড থেকে একটা বোর্ড দেওয়া আছে। আমি যখন প্রথম, আজ থেকে কিছু কম বেশি 15 বছর 20 বছর আগে যখন মালদার জমিনে গিয়ে প্রথম ওয়াজ করেছিলাম, সেই সময় আমি যখন গিয়েছিলাম তখন সেটা পাথরের বোর্ড ছিল। পাথরের বোর্ডের উপর সরকারি অশোক স্তম্ভ দেওয়া ছিল। বর্তমানে সেই বোর্ড আর নাই। এখন যে বোর্ডটা আছে সেটা হলো টিনের বোর্ড, সেটা ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে লেখা বাবা। হে তরুণ যুবকেরা, সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে। ইতিহাসে পড়েছিলাম যেটা, সেখানে গিয়ে সেইটা লেখা পড়তে পারলাম। সেই লেখাটা পড়ে দেখলাম ইতিহাসে আমি আগেই পড়েছিলাম। হে তরুণ যুবকেরা, সাল তারিখ উল্লেখ করে সেখানে লেখা হয়েছে এত এত সালের এত তারিখে ভাই আমার হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব এসেছিলেন বাইরে থেকে। পীর সাহেব যখন, হুজুর যখন, আল্লাহর সুফি দরবেশ বান্দা যখন হুগলি নদীর ধারে এলেন, নদীতে তখন পানি বয়ে যাচ্ছে, কোনো বোট পেলেন না, কোনো রকম স্টিমার পেলেন না, কোনো রকম নৌকা পেলেন না, কোনো যানবাহন পেলেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, বানানো গল্প বলছি না, আজও ওয়াকাফ স্টেটের পক্ষ থেকে বোর্ডটা আজও রাখা আছে। যদি প্রয়োজন হয় কালকে গিয়ে একবার দেখে আসুন। কালকে চলে যাবেন মালদা টাউনে, নামবেন, সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে মালদা পান্ডুয়ায় যাবেন। পান্ডুয়ায় গিয়ে 22 চিল্লাখানা, ভাই আমার বলবেন জালাল হুজুরের ইবাদতখানা, কেউ বলে চিল্লাখানা, কেউ বলে 22 হাজারি। সেখানে গিয়ে বলবেন জালাল হুজুরের চিল্লাখানাটা কোথায়? চিল্লাখানার সামনে, ইবাদতখানার সামনে আজও ওয়াকাফ
স্টেটের পক্ষ থেকে বোর্ডটা টাঙানো আছে, সেই বোর্ডটা গিয়ে পড়ে দেখবেন, ইতিহাসটা মিলিয়ে নেবেন। যারা আল্লাহর ওলিদের মানেন না, একবার সেখানে গিয়ে ঘুরে আসুন। হে তরুণ যুবকেরা, সেখানে লেখা আছে এত এত সালে এত তারিখে বাবা হুগলি নদীর উপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব ভর্তি নদী দেখে কোন বোট স্টিমার যানবাহন না পেয়ে নিজের কাঁধের রুমালটা ভর্তি নদীতে বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে টপ 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 করে হেঁটে হেঁটে ভর্তি নদী পার হয়ে এপারে চলে আসলেন। ভর্তি নদীতে তার পাটা ভিজল না। এপারে বসেছিলেন তৎকালীন যুগের গৌড়ের রাজা লক্ষণ সেন। দেখে অবাক হয়ে গেলেন, আহারে মুসলমানদের পীর সাহেব, সত্যিকারের মুসলমানদের ওলি বান্দা, সত্যিকারের মুসলমানদের একজন সাধক তাপস বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, সত্যিকারের যারা পীর বাবা। আজকে পীর তো অনেকই আছে বাবা, কিন্তু ভণ্ডামিতে ভরে গেছে। পীর সাহেব নামাজ পড়ে নেন, পীর সাহেব গাঁজা খায়, পীর সাহেব কবর সিজদা করে, পীর সাহেব মিথ্যা কথা বলে, পীর সাহেব সুদের কারবার করে, পীর সাহেব বাবা রাসূলের সুন্নতের বাইরে চলে, পীর বাবা নামাজ পড়ে না। এমন ভণ্ড পীর আছে না নাই? ভণ্ডামির জন্য আপনি অরিজিনাল ছেড়ে দেবেন না কি? তা বলে ভাত খেলে গ্যাস হয়, তা মানে কি ভাত খাওয়া নিষেধ? কি বলে? ভাত খেলে গ্যাস হয় কারো, তা বলে কি ভাত খাওয়া বন্ধ করে দেবেন? গ্যাস হচ্ছে, ওষুধ খেতে হবে, ভালোটা জানতে হবে, বুঝতে হবে। পীর, কিছু পীর ভণ্ড মানে সব পীর খারাপ, তাহলে তো ভুল হয়ে গেল। পীর মানে তো ওস্তাদ, পীর মানে বুজুর্গ, টিচার। এক শ্রেণীর মানুষ তারা পীর ওলি আল্লাহদের ব্যাপারটাকে আউট করে দিচ্ছে, অথচ আল্লাহ নিজে কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো এবং সত্য, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন বলুন তো সত্যবাদী কারা? সত্যবাদী কারা? আমি আপনি সত্যবাদী? জীবনে মিথ্যা কথা বলিনি। ওরে বাপ রে বাপ! একমাত্র সত্যবাদী যদি হতে হয়, আল্লাহর ওলি বান্দারা হলো সত্যবাদী। জোরে হবে না? সে সত্যবাদীদের সঙ্গী হতে আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন, বান্দারে যেটা তোমরা জানো না, জাননে ওয়ালাদের কাছে জেনে নাও। অর্থাৎ আপনাকে দুনিয়াতে একটা ওস্তাদের শরণাপন্ন হতে হবে। আপনি মাধ্যমিক পাস করবেন, মাস্টার নেবেন না, হতে পারে বীজগণিত করবেন কি করে, ত্রিকোণমিতি শিখবেন কি করে, পরিমিতি জানবেন কি করে? আপনি গ্রাজুয়েট হবেন, মাস্টার ডিগ্রি করবেন, আপনি ফিজিক্সের পরীক্ষা দেবেন, আপনি সূত্র জানেন না, ফিজিক্সের অঙ্ক বোঝেন না, আপনি কি করে নিজে নিজে অঙ্ক করে নেবেন? আপনার টিচার লাগবে না, বোঝানোর জন্য একজন মাস্টার লাগবে না? অবশ্যই আল্লাহর কোরআনকে বোঝানোর জন্য, রাসূলের হাদিসকে বোঝানোর জন্য, আল্লাহকে সহজে চেনানোর জন্য, রাসূলকে সহজে চেনানোর জন্য ভাই আমার আপনার একজন বুজুর্গ বান্দা লাগবে। সেই বুজুর্গ বান্দাটাকে কেউ বলেছে মাস্টার, কেউ বলেছে টিচার, কেউ বলেছে পীর, কেউ বলেছে শায়েখ, কেউ বলেছে ওলি, কেউ বলেছে মুর্শিদ। যে যেভাবে বলে সেটা বলে। তো আপনার অসুবিধা কোথায় পীর শব্দটা নিয়ে? নামাজ শব্দ নিয়ে তো অসুবিধা নাই, নামাজ শব্দ তো কোরআনে নাই, রোজা শব্দ কোরআনে নাই। আপনি শুধু বলেন পীর কোথাও দেখা নাই, পীর কোথাও লেখা নাই। আরে পীরটা তো ফার্সি শব্দ, আরবি জায়গায় লেখা থাকবে কেন? আরবিতে যেটা লেখা আছে সেটা হলো মুর্শিদ। কোরআন খোলো, মুর্শিদ শব্দ পাবে। কোরআন খোলো, ওলি শব্দ পাবে। আল্লাহর ওলিদের পথে চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হাক্কানি পীর মুর্শিদের তাবেদারি করতে হবে ভাই আমার, হাক্কানি আলেমে হাক্কানির সোহবতে থাকতে হবে, নাহলে শয়তান আপনাকে গ্রাস